صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة إلى آخر الآية সম্মানিত প্রিয় আমার সকল শ্রোতা মণ্ডলী দর্শক বৃন্দ প্রিয় দেশবাসী আপনাদের সকলকে 201 গম্বুজ মসজিদ পরিবার থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত প্রিয় আমার সকল শ্রোতা মণ্ডলী, আজ পবিত্র শুক্রবার, আলহামদুলিল্লাহ আজকের পবিত্র শুক্রবারে বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী 201 গম্বুজ মসজিদে যিনি নির্ধারিত খতিব ছিলেন তিনি আমার প্রিয় বন্ধুবর, আমাদের মাদ্রাসাতুল মদিনার সাথী ভাই, মাদ্রাসাতুল মদিনার সুযোগ্য সুনামধন্য সুযোগ্য সন্তান এবং আমাদের মাদ্রাসাতুল মদিনার হাফলার কারি সাহেব। আমার সঙ্গে আমার যে সকল মাদ্রাসাতুল মদিনার সাথী ভাই রয়েছেন, যারা দেখতে পাচ্ছেন আমার সাথে যারা মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা হাসান সিদ্দিক ভাইয়ের সঙ্গে যারা মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন, তাদের সকলকে জানাচ্ছি আজকের আমার প্রিয় সাথী ভাই, আজকের নির্ধারিত খতিব সাহেব হাসান সিদ্দিক ভাইয়ের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত প্রিয় আমার সকল শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের এই 201 গম্বুজ মসজিদে জুমার নামাজ আমরা পড়েছি। আমাদের কওমির সন্তান আলহামদুলিল্লাহ একাধারে যেমন হাফেজ, আলেম, কারি, মুফতি, আবার আলহামদুলিল্লাহ ওনার জেনারেল ডিগ্রি, উনি আবার মাস্টার্স অনার্স মাস্টার্সও করেছেন। আজকে আমি আলহামদুলিল্লাহ আমি আমার প্রিয় ভাইয়ের কাছে জানতে চাইব 201 গম্বুজ মসজিদ সম্পর্কে, প্রতিষ্ঠাতা সম্পর্কে এবং এখানে জুমার নামাজ পড়িয়ে তার অনুভূতিটা এটা আমি জানার জন্য এটাও বলার জন্য অনুরোধ করব। সেই সাথে আমার সকল শ্রোতা মণ্ডলীদের কাছে বিশেষ করে মাদ্রাসাতুল মদিনার আমাদের যে সকল সাথী বৃন্দ রয়েছে তাদের জন্য কিছু বলার জন্য আমি আমার প্রিয় হাসান সিদ্দিক ভাইয়ের কাছে আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ আল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়্যিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল্লাহ ভাই অনেক কথা বলেছেন যা আমি বলার যোগ্য না বা যার উপযুক্ত না তার থেকেও বেশি বলে ফেলেছেন। আলহামদুলিল্লাহ আজকে 201 গম্বুজ মসজিদে এসে আমি অনুভূতি ব্যক্ত করার মতো নয়, এখানে খুবই ভালো লেগেছে। অত্যন্ত সুন্দর একটি জায়গা, গ্রামীণ পরিবেশে এত সুন্দরভাবে, এত সুপরিসরে, এত বৃহৎ পরিসরে এত সুন্দর একটি মসজিদ আমাদের দেশে আছে সেটা আমি আগে শুধু শুনেছি, কিন্তু আজকে আল্লাহ তাআলা আমাকে সরাসরি দেখার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি আজকের জুমার নামাজের খুতবা দেওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে এসে আমি একটা জিনিস জানতে পারলাম, সেটি হচ্ছে এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা মোহতারাম রফিকুল ইসলাম সাহেব, ওনার ব্যাপারে আমি এতটুকুই বলতে পারি যে একজন মানুষ, ওনার থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি, একজন মানুষ কেউ যদি শুধুমাত্র উদ্যোগ নেয় তাহলে কিন্তু তার দ্বারা বাংলাদেশে বা তার জীবনে যে কোনো কিছু করা তার জন্য সহজ হয়ে যায়। এটা সবচেয়ে বড় দৃষ্টান্ত হলেন আজকের এই প্রতিষ্ঠানের রফিকুল ইসলাম স্যার। কারণ তিনি ছিলেন আমার জানার মতো একজন ব্যাংকার, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বারা এত বড় একটা কাজ করিয়েছেন। একজন ব্যাংকার হিসেবে এত বড় একটা প্রতিষ্ঠান করার সম্পদ তার থাকার কথা না, কিন্তু তার সেই হিম্মত, তার সেই চেষ্টা আজকে তাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। বাংলার মানুষদের কাছে তাকে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়েছেন এবং তিনি এত সুন্দর একটি মসজিদ, যেটি আমাদের দেশে এরকম সুন্দর মসজিদ আমার মনে হয় দ্বিতীয়টি আর কোথাও পাওয়া যাবে না। যদিও অনেকগুলো মসজিদ হয়েছে, বাহেলা মসজিদ, এরপরে গুটিয়া জামে মসজিদ, অনেকগুলো হয়েছে, সেগুলো আমার দেখার সুযোগ হয়েছে, কিন্তু আমার কাছে এই 201 গম্বুজ মসজিদটি আসলেই একটু ভিন্ন বা ব্যতিক্রম মনে হয়েছে। আলহামদুলিল্লাহ আমি এখানকার সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে কবুল ও মঞ্জুর করুন। এবং আব্দুল্লাহ ভাই যে কথাটি বললেন, আব্দুল্লাহ ভাইয়ের সাথে অনেকেই অ্যাড আছেন আমাদের মাদ্রাসাতুল মদিনা পরিবারের। মাদ্রাসাতুল মদিনা একটা পরিবার বলা যায়।
সেখানকার আমরা যারা আছি সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। যারা আমাকে এই মুহূর্তে চিনতে পারছেন তাদেরকেও, যারা চিনতে পারেন নাই বা আমার আগে পরে ছিলেন তাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেও এখানে আসবেন, আবদুল্লাহ ভাইয়ের সাথে দেখা করবেন। আবদুল্লাহ ভাই এখানে থাকা মানে আমরা আমাদের খুব কাছের একজন মানুষ থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। আমি শেষে আমার হাসান সিদ্দিক ভাই অনেক সুন্দর কেরাত পারেন, তো যেহেতু লাইভ দীর্ঘ হয়ে যাবে ওই জন্য আমি কেরাতের কথা বলবো না। তো ভাই একটা সঙ্গীত আমাদেরকে একটা উপহার দেন। হ্যাঁ, সঙ্গীত। সুবহে সাদিকে ডাকে